উজবেকিস্তানের সাথে যেখান থেকে ম্যাচ শেষ করেছিল ক্রিস্টিয়ানো রোনালদো, সেখান থেকেই যেন শুরুটা দেখছিল সবাই। তবে পুরো ম্যাচে যেন পুরোপুরি হতাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া, তবে প্রত্যাশিত গোলের দেখা যেন পায়নি তারা। অপরদিকে কলম্বিয়ার একের পর এক আক্রমণ থেকে কোনো মতে ড্র করেছে রোনালদোর পর্তুগাল। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। গোলবারের সামনে ডিয়েগো কস্তার দারুণ সেভে এই ম্যাচটি ড্র হয়েছে। তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ যেন একেবারে শেষ 32-এ কাদের বিপক্ষে তারা খেলতে নামবে সেটারই সমাধান দিবে। তবে পর্তুগালের জন্য একেবারে সহজ প্রতিপক্ষ পড়েনি শেষ 32-এ। রাউন্ড অফ 32-তে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। পুরো ম্যাচ ঘিরে যেন দর্শকদের চাওয়া একটাই, রোনালদো গোল করবে। তবে পুরো ম্যাচটি যে গোলশূন্য হয়ে গেছে। গোলশূন্য হলেও পুরো ম্যাচে আধিপত্য ছিল কলম্বিয়ারই। 55% বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে 24টি শট নেয় তারা। তবে ভাগ্য সহায়ক না হওয়ায় গোলের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার এই দলটি। নির্ধারিত সময়ের পর অ্যাডিশনাল মিনিটে একটি গোল করেছিল কলম্বিয়া, তবে ভিআরের ফলে তা বাতিল হয়ে যায়। ফলে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল। শেষ মুহূর্তে গোল থেকে বাঁচলেও আক্রমণ করেছিল পর্তুগাল, তবে তাদের আক্রমণে একেবারেই ধার ছিল না। শেষ দিকে রাফায়েল লিওর একটুর জন্য গোল পাননি। রোনালদো পুরো ম্যাচ খেললেও তার পারফরম্যান্স যেন একেবারেই নজর কাড়া, কারণ তার পায়ে যে একেবারেই বল ছিল না। ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনহিয়ারাও নিজেদের জাত চেনাতে পারেননি। প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলাররা পর্তুগালে এসে যেন গোলের দেখায় পাচ্ছেন না। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই পর্তুগালের যাত্রা, সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।